শুনতে পেলাম যে এই দেশের লোক নাকি বেশিরভাগ পিয়াজ গায়ে যতগুলো লোক আছে চাপড়া, হরিণপুর আর বাহিরকা ওই দেশের লোকেরা। ওই দেশের লোক নাকি আমার দেশের লোকেরা। আমার বাড়ি বিশনপুর আর এদের বাড়ি হলো হরিণপুর, 2 কিলোমিটার ছাড়াছাড়ি। তো আপনার জুমার মসজিদে কেউ কোনোদিন কেউ ওয়াজ শোনায় না যে নেশা খেয়ে মরতে গেলে হিসাব কিতাব বড় কঠিন হবে? এই কথাটা কি আপনাদের কেউ ওয়াজ করে শোনায়নি? যে আমি আজকে এখানে এসে শুনতে পেলাম যে এই দেশের যত বুড়া বুজুর্গ আছে 100টার ভেতরে যদি আল্লাহর দয়া হয় তাহলে 2টা বুড়া বুজুর্গ বেঁচে আছে যে বিড়ি খায় না আর খায় না, বাকি 98টা বুড়া বিড়ি ছাড়া বসে না, আগে পাছার ময়লা নামে না। বিড়ি খেতে খেতে কবরে যাবেন, তকদির খারাপ আছে। এই যে কালো, এই যে ভালো ধরে এই জিনিসটি আছে, কিসের আলামত? সুন্নাতে। সুন্নাতকে যে মানে সে জান্নাতি। আপনার চেহারাতে যে দাড়িটি আছে যে সুন্নাতি দাড়ি, এই দাড়ির সুন্নাতকে ভালোবাসা তার মানে কি আপনার জান্নাত, আপনি জান্নাতে যাবেন, জান্নাতকে চাহেন, জান্নাতকে ভালোবাসেন। জান্নাত থেকে জাহান্নাম কত দূরে থাকবে? হাজার 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 কিলোমিটার দূরে জাহান্নাম থাকবে, আর এইদিকে থাকবে হাজার কিলোমিটার দূরে আল্লাহ জান্নাত। এত দূরাদূরি। আর আপনি কি করেছেন? থুতনিদের জান্নাত মানে সুন্নাত আল্লাহর নবী, আর মাত্র দূরে জাহান্নামের চুল্লির আগুন ফুকুর ফুকুর করে বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। জান্নাত আর জাহান্নামকে আপনি কাছাকাছি করে বসিয়ে রেখেছেন। আপনাকে আমি নিজের ভাইয়ের মতো করে ভালোবেসে বলছি, মরবার কালে খৈনি খাওয়া ছেড়ে দেন, মরবার কালে বিড়ি টানা ছেড়ে দেন। আপনার মুখকে পাক করুন আর পাক মুখ দিয়ে কোরআনের আয়াতকে পাক করে বের করুন। নামাজে দাঁড়াবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথাটা বলতে গেলে আপনার মুখ দিয়ে শ্বাস বের হবে। খৈনি খাওয়া মুখ হয়, তাহলে আপনার নিঃশ্বাসের সাথে সাথে পচা খৈনির দুর্গন্ধ ওই শ্বাসগুলো বেরিয়ে আসবে। আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতারা বড় নাজুক, আপনার এই মুখের দুর্গন্ধযুক্ত তিলাওয়াত লিখতে পারবে না, এরা আপনার কাছে থাকবে না, আপনার আমল লিপিবদ্ধ করবে না। এরা কত পাপ জাত যে এরা রসুনের গন্ধ সইতে পারে না, এরা কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারে না, তাহলে আপনার এই খৈনি খাওয়া মুখের গন্ধ কেমন করে সইতে পারবে? একটু হুঁশ করেন। আপনার দেখা দেখি আপনার ছেলেগুলো খারাপ হবে না? আমাদের ছেলেরা তার থেকেই ও তো ইমানের সত্যানাশ করে রেখেছে, আর তারপরে যদি আমাদের বাধা করা এরকম হয় 2 নম্বর, তাহলে ছেলেগুলো তো 4 নম্বর আপনি হয়ে যাবে। মা যদি ভালো হয় তার মেয়ে ভালো হবে, বাপ যদি ভালো হয় তো তার ছেলে ভালো হবে, মা যদি পর্দাশীল হয় তো তার মেয়ে পর্দাশীল হবে, আর মা যদি বেপরদা হয় তো তার মেয়ে বেপরদা হবে। আমাদের দেশে হরিণপুরিয়ার বাবুঘাটার চাপড়াতে এক যুগের মেয়ে ছেলে ছিল, কেউ যদি নামাজ না পড়তো কিংবা একটু দেরি হতো, গলিতে ঝাড় দিচ্ছে, আজান পড়ে গেল। আজানের শব্দ কানে যেতে গেলে সাথে সাথে আমাদের দেশের বেটি ছেলে কি করে, ঝাড়টাকে রেখে দেয়, আর তারপরে আঁচলটাকে এরকম করে খুলে যত্ন করে মাথাটাকে কাপড়টাকে দিয়ে ঢেকে নেয়। ছোট বেটি ছেলেরা বুঝে না, কেউ প্রশ্ন করে, দাদি তুই এতক্ষণ মাথাটা খুলে রেখেছিলি আর এখন হঠাৎ করে তুই মাথাটাকে ঢাকিয়ে কেন? দাদি উত্তর দিত, আরে বাবু তুই শুনতে পাইস না, আল্লাহর ঘর থেকে আওয়াজ আসছে, আজান হচ্ছে, ওই রকম মাথাটাকে ঢেকে নিল। এইটুকু লাভ ছিল আগের মেয়েদের। এখন তো মোবাইলে সব পাওয়া যায়। আগেকার যুগে রেডিও ছিল এক শ্রেণীর লোকেদের জন্য পুঁজি, রেডিও না হলে দিন কাটতো না। ভালো ভালো গান বাজবে, গায়ে বাজাতে বাজাতে এদিক থেকে ওদিক যাবে। কিন্তু যখনই দেখছে যে হ্যাঁ পিয়াজ গ্রামের জুমা মসজিদের 20 হাত দূরেই
এই গুন্ডা ছাড়া হুয়া গুন্ডা যে গায়ে গায়ে বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে রেডিও ভলিউমটাকে কমিয়ে 0 করে দিবে আর 0 করে দিয়ে মসজিদে যখন পার হয়ে যাবে তখন আবার ভলিউমকে ছেড়ে দিবে যে বুঝে না সে বলবে হ্যাঁ সারা এত জুতের গানটা চলছে সারা ভলিউমটাকে কমিয়ে দিবে যদি কমাই কেন দিয়ে বলে প্রশ্ন করে তো ওই জবাব দিবে ছেলে কি দেখতে পাচ্ছে না সারা মসজিদ যেতে দেখতে পাচ্ছি না মসজিদ যে মসজিদ বলে লাভ ছিল আল্লাহর ঘরের সামন দিয়ে গান বাজাতে বাজাতে যাবো এই কথাটা ওদের অন্তরে সংকোচ ছিল ওদের অন্তরে একটা দ্বিধা ছিল আর ওই যুগগুলো এখন সব পার হয়ে গেছে কানে ইয়ারফোন লাগাছে আর মোবাইলে গান বাজছে আর আপনার মতো দাড়িওয়ালা তাহলেকে দেখে আসসালামু আলাইকুম গান কিন্তু ধরে ঢুকছে স্যালাইন দিয়ে গান মগজে যাচ্ছে ওটা বন্ধ হয়নি এদিকে বলছে তাহার আসসালামু আলাইকুম পায়খানা করতে বসে কোন লোক যদি পাছার কাপড়কে তুলে বসে থাকে ওই হালতে যদি দেখে যে আমার শ্বশুর চলে গেছে তো কাপড় চাড়া অবস্থাতে যদি বলে কখন এলো জি আসসালামু আলাইকুম তো কাপড় উঠানো অবস্থায় বাবজিকে সালাম দেওয়া যেমন আর তোমার কানে ইংলিশের স্যালাইন চালু আছে গান বাজছে আর ওই হালতে মাওলানার সামনে এসে আসসালামু আলাইকুম বলে কি তুমি দুমুখানে একদিকে তুমি জাহান্নামের ইন্ধন আর আরেকদিকে তোমার মুখ দেওয়া আছে কি আসসালামু আলাইকুম এই দু রঙের মুসলমানকে কেন তুমি নিজেকে বদলাতে চেষ্টা করো হিসাব করিয়ে রাসূলের বেটির নাম ফাতেমা এর নানির নাম আসমা বিনতে উমাইস নানি একদিন এসেছে ফাতেমার বাড়িতে এসে ফাতেমাকে বলছে নবীর বেটি ফাতেমাকে আয় ফাতেমা আয় বাবু আমার গোলাতে একটু বস একটু গল্প করবো তা কিসের গল্প করে বাবু তো বলছে মক্কাতে যখন দুশমনেরা আমাদের উপরে জুলুম করেছিল তখন আমরা যে হিজরত করে চলে গেছিলাম হাবাসা দেশে আর অতদিন যে কাল কাটিয়েছি তো যেতে কত কষ্ট হয়েছে আসতে কত কষ্ট হয়েছে ওই গল্পগুলো তোমাদের শোনাবো এবার নাতনি ফাতেমা বসে আছে আর নানি গল্পগুলোতে বসেছে আর বসার পরে তখন শুরু করলো এটা বাসের সফর নয় উটের সফর যেখানে সেখানে টিউবওয়েল নেই 50 মাইল যাবে তো একটু কুয়াতে পানি পাবে বড় কষ্টের সফর ওই কষ্টের সফরের বর্ণনা শুরু করেছে কিন্তু আমাদের ফাতেমা নানির কথার দিকে কানই দেয় না অন্যদিকে তাকাইছে অন্যদিকে তখন হযরতে আসমা কি করেছে একবার ওর কাঁধে এমনি করে একটা হালকা করে ধাক্কা দিয়ে তখন বলছে আনতে জাহিলাতুন রে নাতনি আমি তোকে ইসলামের প্রারম্ভিক কালের প্রথম যুগের কষ্টের কথাগুলোকে বলে শোনাচ্ছি কত কষ্ট করে এখান থেকে আমরা হিজরত করে হাবশা দেশে গেছিলাম সেই কষ্টের ঘটনাগুলো কি তোমাকে শুনতে ভালো লাগে না তুমি কান এদিকে না দিয়ে ওদিকে কোনো আনকান দিয়ে বসে আছো তোমাকে যদি শুনতে ভালো না লাগে তো বলবো না আর যদি শুনতে ভালো লাগে তাহলে আমি তোমাকে শোনাই হযরত ফাতেমা বলছেন নানি কি দেখবো তোর দিক ধুলা উঠছে মোর দিক তোর ওইগুলো কথা শুনতে আমাকে ভালো লাগে না আমার চিন্তাতে মাথাটা ভারী হয়ে আছে নানি যখন শুনলে যে নাতনির মাথা চিন্তাতে ভারী হয়ে আছে তখন বলছে কেন রে বাবু আমার নাত জামাই তোকে জ্বালা পোড়া করে নানি রাদিয়াল্লাহু তাআলা আনি কি তোমাকে জ্বালা পোড়া করে আনি কি তোমাকে মারে আনি কি তোমাকে বকে যে তোমার মাথাটা ভারী হয়ে আছে তুমি চিন্তিত হয়ে আছো
ফাতেমা বলছেন, লা ওয়াল্লাহি আমার স্বামী আলী আমাকে কষ্ট দেয়নি, আমি আমার স্বামীর উপরে দুঃখিত নই। আমি একটা ভাবনা ভেবেছি, আর সেই ভাবনার কারণে আমার মনটা ভারী হয়ে আছে। কি ভাবনা রে বুবু, বলতো আমাকে খুলে খুলে। তখন হযরত ফাতেমা বললেন, আমার বাপের মরা 6 মাস হয়ে গেল। যেদিন আমার বাপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই দিন মরবার খানিকক্ষণ আগে আমার এমনি করে ঘাড়টাকে ধরে আমার মাথাটাকে নিচের দিকে টেনে নিয়ে আমার কানে কান মুখ লাগিয়ে দিয়ে আমার আব্বা দুটা কথা বলেছিলেন। দুটা কথা বলেছিলেন আমাকে। সেই দুটা কথার ভেতরে একটা কথা হলো এই, একটা কথা এই, বেটি আমি কবরে যাওয়ার পরে আমার আর আওলাদের ভেতরে 9টা বিবি থাকলো, তুই আমার বেটি থাকলি, জামাই থাকলো, হাসান থাকলো, হুসাইন থাকলো। এই যে এতগুলো লোক তোমরা আমার পরিবারে আছো, তো আমার মরার পরে সর্বপ্রথম মরণ হবে কার? তো তোমার। কার সাথে আমার সর্বপ্রথম কবরে দেখা হবে? তো তোমার সাথে আমার দেখা হবে। তার মানে কি আমার মরার পরে খুব তাড়াতাড়ি তুমিও মরে যাবে বেটি। তোমার সাথে কবরে আমার প্রথম মুলাকাত হবে, তোমার আগে অন্য কারোর সাথে আমার মুলাকাত হবে না। তাহলে রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ পাকের নবীর পরিবারে সর্বপ্রথম যে মারা গেছিল মাস 6-7 পরে, সেটাকে বেটি ফাতেমা। ফাতেমা যে মারা যাবে, তো বাপে তো মরে যাওয়ার সমস্যা হয়ে গেল। তখন হযরত ফাতেমা এইবার বলছেন, আমার মরণ তো কাছে চলে এলো। মরণ কাছে এলে তো ভাবনাটা কিসের? তখন ফাতেমা নিজের নানিকে বলছে, নানি ভাবনাটা হলো এই, আমি নবীর বেটি, আমাকে কোন মানুষ দিনের বেলায় দেখেনি। যদি দেখেছে তো পুরো শরীর ঢাকা, একদম ঢিলা ঢালা পোশাক গায়ে দিয়ে, এত ঢিলা ঢালা পোশাক গায়ে দিয়ে বেরিয়েছি যে আমাকে দেখে একটাও কোনো বেটা ছেলে বলতে পারবে না যে আমি মোটা, না আমি পাতলা, না আমার রং সাদা, না আমার রং কালো, আমি কেমন হয়েছে কেউ বলতে পারবে না। এবং আমি কোন আজনাবী মানুষের সামনে কখনো আসিনি। যখন মরে যাব, মরে যাওয়ার পরে যখন গোসল দেওয়া হবে, গোসল দেওয়ানোর পর আমার গায়ে কাফন চাপাবে, তো কাফন চাপানোর পরে কাফনটা কি বোরখার মতো ঢিল ঢাল হয়ে থাকবে? থাকবে না। কটা গিরা দিবেন? লাশের গায়ে, কাফনের গায়ে কমসে কম 3টা গিরা লাগাবে, পায়ের দিকে একটা গিরা লাগাবে, পেটের সামনে একটা গিরা লাগাবে, মাথার পিছন দিকে একটা গিরা লাগাবে। এমনি করে যদি গিরা লাগিয়ে দেওয়া যায়, তাহলে পরিষ্কার লাশটাকে দেখলে আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো এই লাশটা যখন দুনিয়াতে বেঁচেছিল তখন মোটা তাজা ছিল, এই লাশটা দুনিয়াতে যখন ছিল জিন্দা তখন দুবলা পাতলা ছিল, এতটা লম্বা ছিল, এইরকম বেঁটে ছিল। আপনি যদি মরা লাশকে কাফন গায়ে দেখতে পান, বলে দিতে পারবেন এটা মোটা, না এটা পাতলা, না এটা লম্বা, না এটা বেঁটে, সবকিছু আপনার দ্বারাই বলা সম্ভব। ফাতেমা বলছেন, যখন আমাকে কাফন পরিয়ে দেবে, আমার কাফনে গিরে লাগিয়ে দেবে, তাবুতে আমাকে শুইয়ে দেবে, তারপরে ঘাড়ে করে যখন কবরস্থানের দিকে আমাকে নিয়ে যাবে, তো যত লোক আমার জানাজাতে শরীক হবে সব লোক এরকম করে তাকাবে, নবীর বেটি ফাতেমার লাশ, নবীর বেটি ফাতেমার এটা মেয়ে, তাকে নিয়ে যাচ্ছি। যে লোকগুলো জীবনে আমার শরীর সম্পর্কে
পায়নি সেই লোকগুলো আকার আকৃতি দেখে বুঝে নিবে ফাতেমা লম্বা না ফাতেমা পাতলা। তা আমার পর্দা কোথায় গেল? আমার পর্দা কোথায় গেল? আমি যে বেপর্দা হয়ে গেলাম। আর বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না। 40 বছর দূর থেকে আল্লাহর জান্নাতের সেন্ট পাওয়া যাবে, তার নাকে সেন্ট পর্যন্ত যাবে না। তাই আমি কেমন বেটি ছেলে হলাম, মরার পরে যদি লোকেরা আমাকে দেখে নেই আর আমার আকৃতি সম্বন্ধে টের পেয়ে যায়। আমি মুখটা দূরে রেখেছি, আওয়াজ করা হচ্ছে বলে তাহলে মরার পরে পর্দা নিয়ে হযরতে ফাতেমার মাথা ভারী হয়ে আছে। আর এতটি বেটি বসে আছে আমাদের, ওকে জিজ্ঞেস করে দিত যে মরার পর তার কথা বাদ দেখে সলমার মা তোর জিন্দা হালাতে তোর পর্দার খবর কি? বেঁচে থাকা অবস্থাতে তোর পর্দা কতটুকু করছিস না করিস না? পর্দার সাথে তোমার জীবন কাছে না কাটে না? একে জিন্দাতে জিজ্ঞেস করুন। আর হযরত ফাতেমা মরার পরের কথা ভাবছেন, আর ভাবার পরে মাথাটা ভারী হয়ে আছে চিন্তার জ্বালাতে লোক আমাকে দেখে নিবে। ওই এগুলো বেটি, ওই সম্পত্তি নাতি। আল্লাহু আকবার। নানি এই কথাটা শোনার পরে নাতনিকে বলছে, হ্যাঁ বাবু তোর যদি একটা মদত করে দিই তো কেমন হবে? মরার পরে তোর যদি আমি একটা উপকার করে দিই তো কেমন হয়? ফাতেমা তখন বলছেন, মরার পরে তুমি যদি আমার একটা উপকার করে দাও তো বড্ড ভালো হয়। কি উপকার? আসমা বলছেন, ইন্নী আকুতু খাশাবান মিনাল গাওয়াতে, আমি আমাদের বাড়ির পিছন দিকে জঙ্গলে যাব, আর যাওয়ার পরে 4খানা ডান্ডা কেটে নিয়ে আসবো সমান করে। 1.5 হাত করে লম্বা হবে কিংবা 2 হাত করে লম্বা হবে। 4খানা ডান্ডা কেটে নিয়ে আসবো, এসে রাখবো। যেদিন তুমি মরে যাবে তারপরে তোমার গায়ে কাফন চাপিয়ে দেওয়া হবে। এবার তাবুতে শুইয়ে যখন তোমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, তার আগে কি করা যাবে? 4খানা ডান্ডাকে সিথারের দিকে 2খানা আর কৈতানের দিকে 2খানা বেঁধে দেব। আর বেঁধে দেওয়ার পরে এর উপরে একটা বড় চাদর চাপিয়ে দেব। চাদরটা উপর দিক থেকে ঘিরে রাখবে, 2 সাইড থেকে তোমাকে ঘিরে রাখবে। আর এটা টপরের মতো দেখতে লাগবে। ওই হালতে তোমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। যত লোক তোমার জানাজায় শরীক হবে তারা যদি খুব বেশি দেখতে পায় তাহলে মাথার দিক থেকে দেখতে পাবে, অনুমান করতে পারবে না। পায়ের দিক থেকে দেখতে পাবে, অনুমান করতে পারবে না। সারাটা শরীর দেখতে পাবে না। এইরকম করে তোমাকে ঘিরে দেবো কাপড় দিয়ে, তাহলে তোমার উপকার করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাফালি বারাকিল্লাহ, এটাই করে দিও নাই, আল্লাহ তোমাকে বরকত দেয় এবং আল্লাহ তোমাকে রহম করে। ফাতেমা মারা গেল। ফাতেমার যে খাটলির 4টা খুঁটা, তারপরে চাদর ঝুলানো আছে। মাথায় এখন কথাটা, আরবের দেশে এই নিয়ম করে মাইয়াকে উপর দিক দিয়ে টপরের মতো করে ঘিরে কবরস্থানে নিয়ে যাওয়ার ঘটনা সর্বপ্রথম ঘটলো কার ক্ষেত্রে? নবীর বেটি ফাতেমার ক্ষেত্রে। বুদ্ধিটাকে তৈরি করেছিল তো এটা ফাতেমার নানি আসমা বিনতে উমাইস তৈরি করেছিল। আর সেদিন থেকে এই তরিকাটা যে চালু হলো তো হলো আজ পর্যন্ত সারা সৌদি আরবে এটাই নিয়ম চালু আছে। যদি আপনারা বড় মোবাইল থাকে তো দেখতে পাবেন, টিপতে গেলেই যখন মদিনার মসজিদে নামাজ হয়ে যাবে তারপরে 3টা 4টা করে প্রত্যেক টাইমে জানাজা পড়ানো হয়। একগুলো
মাঝে মাঝে দেখতে পাবেন তাবুতটা চকির মতো প্লেন হয়ে আছে, আর মাইয়াতটাকে দেখতে পাওয়া যাচ্ছে যে ঢাকা আছে, আর একগুলো তাবুতকে দেখতে পাওয়া যাবে কাঠ দিয়ে ফ্রেম করে ঘেরা আছে, আর ওর উপরে চাদর চাপানো আছে, আর একগুলো খালি আর একগুলো ঢাকা। তো আপনাকে বুঝে নিতে হবে যেগুলো কাপড়ের মতো করে ঢাকা আছে এগুলো হলো বেটি ছেলের লাশ, আর যেগুলো ঢাকা নাই কাপড় করে সেগুলো হলো বেটা ছেলের লাশ। চলে আসছে 1450 বছর ধরে এই পর্দার নিয়মটা সেই দেশের লোকেরা আজও মেনে যায়। আমাদের দেশে বেটা ছেলে হলেও খাটলির উপরে ওই গোলটাকে চাপিয়ে দেয়, হ্যাঁ না, চাপায় না? বেটা ছেলে হলেও চাপাবে, আর মেয়ে ছেলে হলেও চাপাবে, এই খাটলিটাকে চাপিয়ে আবার চাদর চাপিয়ে দেয়। রোদ লাগতে দিবে না কি না দেখতে দিবে না, সেটা আল্লাহ ভালো জানে। এসেছে কোনখান থেকে? 1450 বছর আগে হযরত ফাতেমার জীবন থেকে এসেছে। আচ্ছা, যেই মেয়ে ছেলেটির মাথা ভারী হয়ে গেছে নিজের পর্দাকে কেন্দ্র করে মরে যাওয়ার পর, আর তারই আল্লাহ এখন জীবিত অবস্থায় যদি এরা পর্দার পালন না করে, তাহলে আপনি আমাকে বলুন, গোড়াতে যে একটা হাদিস বলেছিলাম, রাসূল বলেছেন যে যেমন জামাত হয়ে ইসলামে ঢুকেছে তেমনি জামাত হয়ে একদিন বেরিয়ে যাবে। সময়টা কি দেরি আছে? দেরি নাই। আপনি আগ্রহ করুন। তার জন্য আপনাকে আর একটা শিখাবার জন্য একটা কথা বলছি। আগেকার যুগে বন্দি পাওয়া যেত, বন্দি বুঝেন তো? টাকা দিয়ে কিনে মেয়ে ছেলেকে বাজার থেকে কিনে পাওয়া যেত, বাড়ি নিয়ে যেত লোকেরা। তো বাড়িতে নিয়ে যাবে বন্দিকে। তো ইয়াহিয়া বিন আসরাম বলে একজন লোক একটা বন্দি কিনে নিল, আর বন্দিকে বিক্রি করে দিল। তো বন্দিটাকে পিয়াজি গ্রামের লোক বিক্রি করলো, আর ওকে কিনে নিয়ে চলে গেল রসাখুয়ার লোক। রসাখুয়ার লোকের বাড়িতে যাওয়ার পরে এই বন্দি রাত 4টার সময় এরকম করে ঘরের দরজাতে যা আওয়াজ দিচ্ছে, বলছে সালাত সালাত মানে নামাজ। বেটার ঘরের দুয়ারে বলছে সালাত সালাত নামাজ নামাজ। তখন ওরা বলছে আজান হয়ে গেছে নাকি? বেটি ছেলেরা বলছে যে আজান হয়ে গেছে, তার জন্য উঠাই না। রাতের নামাজ হলো সব থেকে মজার নামাজ, তাহলে তাহাজ্জুদের নামাজ। 4 রাকাত 6 রাকাত 10 রাকাত তুমি কিছু পড়বে, তার জন্য তোমাকে আমি জানাচ্ছি যে সালাত নামাজ আদায় করো। তারপরের দিন সকালবেলায় সবটি মালিককে খেতে দিতে দিতে জিজ্ঞেস করে বলছে, বান্দি একটা কাজের মেয়ে জিজ্ঞেস করে বলছে, আপনারা কেউ রাতের নামাজ পড়েন না? আজান শুনেন তারপরে চেতন হন? বলছে হ্যাঁ, আমরা জীবনে কেউ আগে জাগি না। কথাটা শুনে নিল, নেওয়ার পরে ওইখান থেকে রাসাকুয়া থেকে হাঁটতে ওর আগেকার মুনিবের বাড়ি এসে তখন মুনিবের সামনে কাঁদছে আর বলছে, মালিক আপনি আমাকে বিক্রি করে দিলেন এমন একটা বাড়িতে যে বাড়ির লোকেরা রাতের বেলায় কেউ এক ওয়াক্তের নামাজ পড়ে না, 1 রাকাত নামাজ পড়ে না, ফজরের আজান হয় তারপরে জাগে, এছাড়া এরা জাগে না। তো যারা রাতের নামাজ পড়ে না, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, তাদের ঈমানের জোশ দিয়ে তৈরি হবে, তাদের ভেতরে আল্লাহর মুহাব্বত দিয়ে তৈরি হবে। শুধু ফরজই করে আর কোন বেটি ছেলে নফল নামাজ পড়ার জন্য পাগল হয়ে আছে, আর আমার দেশে এরকম বেটি ছেলে এরা ফরজ নামাজ ছাড়ার জন্য পাগল হয়ে আছে। কত তফাৎ দুই মেয়ের মধ্যে! সেই